5ই আগস্টের পর হয়তো অনেকেই ভেবেছিল আওয়ামী লীগ দলটি একেবারে শেষ হয়ে গেছে। তবে এখন আবারও আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। অনেকেই তো বলতে শুরু করেছে আওয়ামী লীগ থাকতে দেশটা ভালো ছিল। মানুষের মুখে মুখে আওয়ামী লীগের জয়ধ্বনি শোনা যাচ্ছে অনেক জায়গায়। তাছাড়া সারা দেশেই আওয়ামী লীগের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তবে কিছু জেলায় আওয়ামী লীগ ব্যতীত অন্য দলগুলো ব্যাপক জনপ্রিয়। আবার আওয়ামী লীগের জনপ্রিয়তার কাছে অন্য দলগুলো সবসময় ধরাশায়ী হয় এমন কয়েকটি জেলাও রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আওয়ামী লীগের 10টি ঘাঁটি জেলা সম্পর্কে, যেসব জেলাকে আওয়ামী লীগের দুর্গ বলা হয়। সুষ্ঠু নির্বাচন হলে এই 10টি জেলাতে আওয়ামী লীগের জয় নিশ্চিত। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তৈরি করতে 1991, 1996, 2001 এবং 2008 সালে নির্বাচনের ফলাফলকে মূল বিবেচনায় নেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই 4টি নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হয়েছে। তাই এসব নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করেই আওয়ামী লীগের ঘাঁটি 10টি জেলাকে নির্বাচন করা হয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আওয়ামী লীগের ঘাঁটি জেলা 10 নম্বরে রয়েছে ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও জেলাতে আসন কিন্তু একটা নয়। ঠাকুরগাঁও জেলাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাপট থাকলেও ঠাকুরগাঁয়ে যে 2 আসন আছে এখানে সম্পূর্ণ আওয়ামী লীগের ঘাঁটি। অর্থাৎ এই জায়গাতে বিএনপি বা অন্য কোনো দল জয়ের রেকর্ড করতে পারেনি। এখানে আওয়ামী লীগের দুঃসময় হোক বা সুসময় যে কোনো মুহূর্তে সবসময় জয়লাভ করে আসে আওয়ামী লীগ। ঠাকুরগাঁও 2 আসনে 1986 সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আওয়ামী লীগ হেরেছে এমন কোনো রেকর্ড বাংলাদেশের ইতিহাসে নেই। অর্থাৎ যে সরকারি আসুক না কেন প্রত্যেকবার এই আসনে জয়লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ। তো সেক্ষেত্রে আমরা খুব সহজেই বলতে পারি যে ঠাকুরগাঁও 2 আসন হচ্ছে আওয়ামী লীগের সবচাইতে শক্ত ঘাঁটি। এখানে আওয়ামী লীগকে পরাজিত করার মতো শক্তি এখনও পর্যন্ত তৈরি হয় নাই। আওয়ামী লীগের ঘাঁটি জেলা 9 নম্বরে রয়েছে লালমনিরহাট জেলা। লালমনিরহাট আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। আওয়ামী লীগ যতবারই নির্বাচন করেছে বা বাংলাদেশে যতবারই সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই লালমনিরহাট থেকে ব্যাপক ভোট পেয়েছে আওয়ামী লীগ। তাছাড়া লালমনিরহাটের প্রায় সকল সংসদীয় আসনগুলোতেই একচ্ছত্র আধিপত্য ছিল বাংলাদেশ আওয়ামী লীগের। আর এজন্যই বলা যায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের অন্যতম একটি দুর্গ। আওয়ামী লীগের ঘাঁটি জেলার 8 নম্বরে আছে দিনাজপুর জেলা। দিনাজপুর জেলা আওয়ামী লীগের ঘাঁটি হলেও আওয়ামী লীগের মূল পয়েন্ট বলা হয় দিনাজপুর 5 ও 6 আসনকে। কারণ এই জায়গাতে আওয়ামী লীগের সাথে নির্বাচনে ফাইট দেওয়ার মতো ক্ষমতা অন্য কোনো দলের নেই। আপনারা হয়তো শিবলী সাদিককে সবাই চিনে থাকবেন। এই শিবলী সাদিকের আসনই হল দিনাজপুর 6 আসন। দিনাজপুর 5 ও 6 আসনে 1991 সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যতগুলো অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে এখানে জয়লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন আপনি বলতে পারেন, ভাই 24-এ তো বিতর্কিত নির্বাচন হয়েছিল। এখন যদি আমি 24টা বাদও দেই, যদি 1991 সাল থেকে শুরু করে 2008 সালে নির্বাচন পর্যন্ত ধরি, 2008 সাল পর্যন্ত এখানে কিন্তু নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। যে সময় বিএনপি সরকার গঠন করেছে সেই সময়টাতেও আওয়ামী লীগ জয় পেয়েছে এই জেলাতে। যে সময়টাতে অন্য কোনো দল সরকার গঠন করেছে সেই সময়টাতেও আওয়ামী লীগ জয়লাভ করেছে এই দিনাজপুরে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দিনাজপুর জেলা এবং বিশেষ করে দিনাজপুর জেলার এই 5 ও 6 আসনটি আওয়ামী লীগের একটি শক্ত ঘাঁটি হিসেবে সারা বাংলাদেশে অধিক পরিচিত। আওয়ামী লীগের ঘাঁটি জেলার 7 নম্বরে আছে হবিগঞ্জ জেলা। হবিগঞ্জ জেলাও আওয়ামী লীগের অন্যতম একটি দুর্গ। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের আধিক্য রয়েছে এই হবিগঞ্জে। বাংলাদেশের অন্যান্য বিভাগের চাইতে সিলেট বিভাগে হিন্দু জনসংখ্যা বা সংখ্যালঘু জনসংখ্যা বেশি রয়েছে। আর এসব সংখ্যালঘু জনসংখ্যার মধ্যে আওয়ামী লীগের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাছাড়া সিলেট বিভাগের মধ্যে আওয়ামী লীগের সমর্থন সবচাইতে বেশি রয়েছে হবিগঞ্জ জেলায়। আর এজন্যই হবিগঞ্জ জেলাকে আওয়ামী লীগের অন্যতম ঘাঁটি হিসেবেই বলা হয়। এরপর আওয়ামী লীগের ঘাঁটি জেলার 6 নম্বরে রয়েছে মাগুরা। আপনারা যারা মাগুরা জেলার বাসিন্দা তারা খুব ভালো করে জানেন যে এই মাগুরা জেলায় কতটা শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর এখানেই কিন্তু বাংলাদেশের বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান এমপি হয়েছিলেন। সাকিব আল হাসান ছিলেন মাগুরা 1 আসনের এমপি। এই মাগুরাতে যদি আপনি যান, এখানে রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, কসমেটিকওয়ালা, দোকানদার, ছোট বড়, বুড়া, যুবক, তরুণ তরুণী ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আওয়ামী লীগের সমর্থক। তারা নৌকাকে ভালোবাসে এবং বিশেষ করে তারা আওয়ামী লীগ দলটাকে অনেক ভালোবাসে। কারণ এই জায়গাতে আওয়ামী লীগকে জয়লাভ করতে হলে খুব বেশি প্রচারণা চালাতে হয় না। এখানে ঘরে ঘরে আওয়ামী লীগ।
এই মাগুরা জেলাতে ১৯৯১ সাল থেকে শুরু করে ২০০৯ সাল পর্যন্ত কোনো নির্বাচনে আওয়ামী লীগকে হারাতে পারেনি কোনো দল। বিএনপি যখন সরকার গঠন করেছে তারপরও বিএনপি সরকারে থাকা অবস্থায় এই মাগুরা জেলা ছিল আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। কারণ এখানে বিএনপি বলেন বা অন্য কোনো দল বলেন, যারাই ভোট করেছে আওয়ামী লীগের কাছে কিন্তু এখানে হেরে গেছে। তো আওয়ামী লীগের সুসময় আসুক আর আওয়ামী লীগের দুঃসময় আসুক, এই জায়গাটা আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে সবচাইতে বেশি পরিচিত। আওয়ামী লীগের ঘাঁটি জেলার ৫ নম্বরে রয়েছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ জেলাকে বলা হয় রাষ্ট্রপতির জেলা, কারণ আওয়ামী লীগ থেকে যতগুলো রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে প্রায় বেশিরভাগই এসেছে কিশোরগঞ্জ জেলা থেকে। তাছাড়া যতগুলো সংসদ নির্বাচন হয়েছে সবগুলো সংসদ নির্বাচনেই কিশোরগঞ্জ জেলার মানুষ আওয়ামী লীগের পাশে থেকেছে এবং আওয়ামী লীগের সরকার গঠন করতে এই কিশোরগঞ্জ জেলা বিশেষ ভূমিকা রেখেছে। আওয়ামী লীগের ঘাঁটি জেলার ৪ নম্বরে রয়েছে নড়াইল জেলা। নড়াইল এক আসন, যেটাকে বলা হয় আওয়ামী লীগের শক্তিশালী দুর্গ। আর এই এক আসন এটি এতটাই শক্তিশালী যে ১৯৯১ সালে নির্বাচন হয়েছে, ১৯৯৬ সালে নির্বাচন হয়েছে, ২০০১ সালে নির্বাচন হয়েছে, ২০০৮ সালে যে নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল বা অন্য কোনো দলের প্রার্থী এখানে জয়লাভ করতে পারেনি। যদি আমি বিএনপির কথা বলি, নড়াইল এক আসনে বিএনপির কোনো এমপি ১৯৯১ সাল থেকে নাই। ২০০১ সালে যে নির্বাচন হয়েছিল, এ নির্বাচন কিন্তু সারা বাংলাদেশে বিএনপি এবং জামায়াত পাশ করেছিল, কিন্তু পাশ করতে পারে নাই এই নড়াইল এক আসনে। আর এই আসনটাতে আওয়ামী লীগের খুঁটি বা আওয়ামী লীগের স্তম্ভ এতটাই শক্তিশালী যে এখানে আওয়ামী লীগকে পরাজিত করার মতো শক্তি অন্য কোনো রাজনৈতিক দলের এখনও তৈরি হয়নি। তাছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও কিন্তু নড়াইল ২ আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন। আওয়ামী লীগের ঘাঁটি জেলার ৩ নম্বরে রয়েছে গাজীপুর জেলার নাম। গাজীপুর জেলাও আওয়ামী লীগের অন্যতম দুর্গ হিসেবে পরিচিত। গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় তাজউদ্দিন আহমেদের ভূমিকা অপরিসীম। তারই প্রেক্ষিতে গাজীপুরের মানুষ এখনও আওয়ামী লীগকে জনসমর্থন দিয়ে থাকে সকল নির্বাচনে। আওয়ামী লীগের ঘাঁটি জেলা ২ নম্বরে আছে টাঙ্গাইল জেলা। বিশেষ করে টাঙ্গাইল জেলায় যে এক আসনটি আছে, এটি আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের একটি আসন। ১৯৯১ সাল থেকে শুরু করে যতগুলো গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে আওয়ামী লীগ রেকর্ড পরিমাণ ভোট নিয়ে এখানে জয়লাভ করেছে। এখানে অন্য কোনো দল তাদের প্রার্থী দিয়ে এই টাঙ্গাইল এক আসনে আওয়ামী লীগের সাথে পারে নাই। এই জন্য এই টাঙ্গাইলকে বলা হয় আওয়ামী লীগের ঘাঁটি জেলা। আর আপনি যতই আওয়ামী লীগের পক্ষে বিরূপ প্রচার চালান না কেন, যতই আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেন না কেন, যতই আওয়ামী লীগকে ফেলে দেওয়ার চেষ্টা করেন না কেন, এই জেলার মানুষ আওয়ামী লীগকে সবসময় সমর্থন দিয়ে যাবে। সবশেষ আওয়ামী লীগের ঘাঁটি জেলার ১ নম্বরে রয়েছে যে জেলা, সেটি হচ্ছে গোপালগঞ্জ। আপনারা হয়তো অনেকে ভিডিওর শুরুতে নিজেরাই ভেবে রেখেছেন যে তালিকার ১ নম্বরে থাকবে গোপালগঞ্জ জেলা, অর্থাৎ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের বড় দুর্গ। আমরা কিন্তু দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ৫ই আগস্ট চলে যান, তখন সবগুলো জেলার মানুষ চুপ থাকলেও গোপালগঞ্জ জেলার মানুষ কিন্তু চুপ থাকেনি, বরং উল্টো সিংহের গর্জনের মতো শেখ হাসিনার পক্ষে বাহিরে বের হয়ে এসেছিল গোপালগঞ্জ জেলার মানুষ। এবং প্রতিটি নির্বাচনে এই গোপালগঞ্জ জেলার মানুষ আওয়ামী লীগকে অন্ধের মতো সমর্থন করে যায় এবং এটা আওয়ামী লীগের ভোট ব্যাংক বা আওয়ামী লীগের স্থায়ী দুর্গ হিসেবে গোপালগঞ্জ জেলা পরিচিত। তো বন্ধুরা, আর কোন কোন জেলা আওয়ামী লীগের দুর্গ বলে আপনি মনে করেন, কমেন্ট করে জানিয়ে দিন সেই জেলাটির নাম। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।